তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানেরও প্রান্তে তুমি দাঁড়িয়ে আছো গো। আসলে সবসময় আব্বা কিন্তু আমাদের গানের প্রান্তে, জীবনের প্রান্তে সবখানে দাঁড়িয়ে আছে। একেবারেই তাই, আমরা সেটাই বিশ্বাস করি। আপু হচ্ছে সেই জায়গাটা থেকে, বাবার অনুপ্রেরণা থেকে কি ভেবেছিলেন যে গানের জন্য জীবনকে নিবেদন করবেন? ছোটোবেলা থেকে আমার যেটা হয়েছে যে আমি সবসময় ভাবতাম কি আমি গান গাইব। কারণ আব্বা যখন সকালবেলা হারমোনিয়ামটা নিয়ে বসতো, তানপুরাটা নিয়ে, যে আমরা স্কুলে মানে যাবার জন্য আমি সামিনা তৈরি হচ্ছি, আম্মা, এই যে একটা একটা দৃশ্য, হ্যাঁ, এই আম্মার সুজির হালুয়া বানাচ্ছে, পরোটা বানাচ্ছে, তখন কিন্তু গ্যাসের চুলা ছিল না, কেরোসিনের চুলা। তো সকালবেলার ওই যে ভাবটা, আব্বা হারমোনিয়ামে, আব্বা কিন্তু রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করতো। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, দেখো আমার গুজবাম হচ্ছে, হ্যাঁ, আব্বা এভাবে গাইতো আর আমরা রেডি হতাম না, তা একটা কেমন জানি একটা ইমোশন তো তৈরি হতাম। তো ওই জিনিসগুলো আসলে থেকে আমার মনে হতো আমি আসলে গান গাইতে চাই, কিন্তু আমি জানি না যে আমি কী মানে শিল্পীর ব্যাপারটা, ছোট্ট আমি গান গাইতে চাই। এবং আমি খুব গান শুনতাম, আমি গান গাইতাম জোরে জোরে চিৎকার করে, সব গান তুলতাম। তো এই ভাবনাটা থেকে আমার আর অন্য কিছু করবার ইচ্ছা হয়নি, মানে চাকরিজীবী হব বা কিছু, আমার মনে হয় আমি গান করব, এটাই আমার মনে হতো।